কোনো রকম ওভেন ছাড়াই আজকে আপনাদেরকে চুলাতে 4টা ডিমের চকলেট কেক বানিয়ে দেখাবো। প্রথমেই নিয়ে নিচ্ছি একটা পাত্রতে আমি একটা চালনিতে নিয়ে নিচ্ছি 3/4 কাপ ময়দা, 2 টেবিল চামচ কোকো পাউডার, 2 টেবিল চামচ গুঁড়া দুধ, 1 চামচ বেকিং পাউডার, আধা চামচ বেকিং সোডা, লবণ 1 চিমটি। এটা ভালো মতো চেলে নিব। 2-3 বার করে এটাকে আমি চেলে নিব। এই সব শুকনো উপকরণগুলো 2-3 বার চেলে আমি একটা সাইডে রেখে দিব। এবার অন্য একটা পাত্রে আমরা নিয়ে নিচ্ছি 4টা ডিম। 4টা ডিম ভেঙে এর ভিতর থেকে 4টা কুসুম আমরা উঠিয়ে নিব। কুসুমগুলো যেন কোনোভাবে গলে না যায় সেটা খেয়াল রাখতে হবে। কুসুমগুলো 4টা উঠিয়ে নিয়ে এই ডিমের সাদা অংশটাকে আমরা বিটারের মাধ্যমে বিট করে ফোম তৈরি করে নিব। বিটারের স্পিড মিডিয়াম লোতে দিয়ে খুব ভালোভাবে সময় নিয়ে এটাকে বিট করে নিব। 2 থেকে 3 মিনিট বা 4 মিনিটের মতো লাগতে পারে এটা ফোম হতে। সেই সময়টা মিডিয়াম লোতে দিয়ে এটাকে বিট করে নিব। বিট করতে করতে যখন এমন ফোম হয়ে আসবে তখন এর ভিতরে দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি। আমি 1 কাপের একটু কম চিনি দিচ্ছি। চিনিটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন। চিনিটাকে 2 বারে ব্যবহার করবেন। এবার এর ভিতরে দিয়ে দিচ্ছি 4টা কুসুম। যে কুসুম 4টা আমরা উঠিয়ে রেখেছিলাম সেই 4টা কুসুমের ভিতরে কয়েক সেকেন্ড বিট করে নিব। এবার এর ভিতরে দিয়ে দিচ্ছি হাফ চামচ চকলেট ইমালশন। আপনারা চকলেট এসেন্সও ব্যবহার করতে পারেন। আমি এখানে চকলেট ইমালশনটা ব্যবহার করছি। এবার এর ভিতরে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ রান্নার তেল। রান্নার তেলটা দিয়ে একটু বিট করে নিব, জাস্ট একটু মিশিয়ে নিব। এবার এর ভিতরে যেটা আমরা শুকনো উপকরণ চেলে রেখেছিলাম সেই শুকনো উপকরণগুলো দিয়ে দিব। একবারে দেওয়া যাবে না, 2 থেকে 3 বারে দিতে হবে। শুকনো উপকরণগুলো দিয়ে আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ দুধ আর 1 চা চামচ কফি মিশিয়ে সেটাকে মিশিয়ে আমি 3 বারে এর ভিতরে দিয়ে দিব। হ্যান্ড উইক্স দিয়ে আলতোভাবে সময় নিয়ে এই মিশ্রণটিকে মিশাতে হবে, তাড়াহুড়া করা যাবে না। মেশানো হয়ে গেলে এটাকে আমি একটা মোল্ডে ঢেলে এটাকে আমি চুলাতে বেক করে নিব। আজকে আমি কোনো রকম ওভেন ইউজ করব না। আমি এটা 2টা পাত্রে দিচ্ছি, আপনারা চাইলে বড় একটা পাত্রে দিতে পারেন। এবার চুলাতে আমি আগে থেকে 10 মিনিট প্রিহিট করে নিয়েছি। পাত্রটিকে প্রিহিট করে নিয়েছি। আমি একটু বালি দিয়েছি নিচে, আপনারা চাইলে বালি দিতেও পারেন, নাও দিতে পারেন। এবার একটা স্ট্যান্ড বসিয়ে এর উপরে বাটিটা দিয়ে দিব। এবার ঢাকনা দিয়ে দিব এবং ঢাকনায় যদি কোনো ছিদ্র থাকে সেটাকে অফ করে দিতে হবে। এবার এটাকে আমি ঘড়ি ধরে 20 থেকে 25 মিনিট বেক করে নিব। আপনারা চেক করে নিবেন। 20 মিনিট পরে আমি এটাকে চেক করে নিচ্ছি একটা কাঠির মাধ্যমে। দেখেন কাঠিটা কিন্তু ক্লিন এসেছে, তার মানে আমাদের কেকটা হয়ে গেছে। এবার আমি অন্য কেকটাও চেক করে নিচ্ছি। এটাকেও আমি চেক করে নিচ্ছি কাঠির মাধ্যমে। কাঠিটা যখন ক্লিন এসেছে তার মানে আমাদের এই কেকটাও হয়ে গেছে। এটা আমার বেক করতে 20 থেকে 25 মিনিটের মতো টাইম লেগেছে। আপনাদের কম বেশি টাইম লাগতে পারে, সেটা আপনারা বুঝে শুনে চেক করে নেবেন। যদি বড় পাত্রে দেন তাহলে আরো একটু বেশি টাইম লাগবে। এবার দেখেন আমি কেকটাকে মোল্ড আউট করে নিচ্ছি এবং কেকটা কতটা পারফেক্ট হয়েছে দেখেন। যখনই দেখবেন যে আপনার কেকটা পারফেক্ট হয়েছে সেটা কিভাবে বুঝবেন? যখন দেখবেন যে আপনার কেকটা সম্পূর্ণ সমানভাবে কোথাও উঁচু নিচু হয়নি, তখনই বুঝবেন যে আপনার কেকটা সম্পূর্ণভাবে পারফেক্ট হয়েছে। এবং কেকটা কতটা সফট হয়েছে দেখেন। কেকটা যেমন সফট হয়েছে তেমন সমানভাবে চারপাশ থেকে হয়েছে। কোনো জায়গায় কোনো উঁচু নিচু কোনো কিছুই হয়নি। তার মানে আমাদের কেকটা কিন্তু সম্পূর্ণভাবেই পারফেক্ট হয়েছে। এবার এই কেকটাকে আমাদের ডেকোরেশন করার পালা। অন্য পাত্রে যে কেকটা দিয়েছিলাম এটা কিন্তু সেই কেকটা। এটাও দেখেন কতটা পারফেক্ট, কতটা সফট হয়েছে। একদম সমানভাবে হয়েছে, কোনো জায়গা কোথাও উঁচু নিচু হয়নি, কোনো জায়গায় কোথাও উঁচু নিচু হয়নি, একদম সমানভাবেই হয়েছে। এই কেকটাকে এবার আমি কেটে নিচ্ছি। আমি এটাকে 3 ভাগে কেটে নিচ্ছি, আপনারা চাইলে 2 ভাগেও কেটে নিতে পারেন। কেকটাকে আমি 3 ভাগে কেটে নিয়েছি। গরম অবস্থাতেই কেকটাকে কেটেছি, ধোঁয়া বের হচ্ছে। তবে আপনারা একটু ঠান্ডা হলে কেকটাকে কাটবেন। আমার সময় ছিল না হাতে, গরম অবস্থাতেই কেকটাকে কেটেছি। এবার এটা ডেকোরেশন করার পালা। কেক বোর্ডের উপরে আমি ফার্স্টে একটা কেক দিয়ে নিচ্ছি। এবার এখানে দিয়ে দিচ্ছি সুগার সিরাপ। পানি আর চিনি দিয়ে মিশিয়ে নিয়েছি। সুগার সিরাপটা দিয়ে দিচ্ছি ব্রাশের মাধ্যমে। এবার আমি হুইপড ক্রিম দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো কম বেশি হুইপড ক্রিম এখানে দিতে পারেন। আমি একটা পাইপিং ব্যাগের ভিতরে হুইপড ক্রিম নিয়ে নিয়েছি। এবার সেখান থেকে আমি হুইপড ক্রিমটা দিয়ে দিচ্ছি। আমি একটু হুইপড ক্রিমটা একটু পরিমাণে বেশি ব্যবহার করছি, আপনারা চাইলে একটু পরিমাণটা কমও ব্যবহার করতে পারেন। এবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে মিশিয়ে আমি এর উপরে দিয়ে দিচ্ছি চকলেট। ডার্ক চকলেটটাকে মেল্ট করে নিয়েছি, সেই মেল্ট করা চকলেটটাই এর উপরে দিয়ে দিচ্ছি। চকলেটটাকে দিয়ে এটাকে একটু ভালোভাবে মিশিয়ে নিব। এর উপর দিয়ে দিব কেকের আর একটা পার্ট। এই পার্টটাও আমরা সেম ভাবে করে নিব। হুইপড ক্রিম দিয়ে এর উপরে চকলেট মেল্ট করে দিয়ে দিব।
দিব। শেষের পার্টটা দিয়ে ভালোভাবে হুইপড ক্রিম দিয়ে এটাকে কভার করে নিব করে এবং চারপাশে ভালোভাবে হুইপড ক্রিম দিয়ে এটাকে স্কেলের মাধ্যমে ভালোভাবে কেকের ফিনিশিংটা করে নিব। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। কেকের ফিনিশিংটা ভালো না হলে কিন্তু কেকটা দেখতে ভালো লাগে না। কেকের চারপাশে ভালোভাবে ফিনিশিং করে এটাকে সেট হওয়ার জন্য ফ্রিজে রেখে দিব 10 মিনিট। 10 মিনিট পরে এটাকে ফ্রিজ থেকে বের করে আমি এখানে এর ভিতরে করে নিয়েছি ডার্ক চকলেট মেল্ট করে নিয়েছি। এবং সেই ডার্ক চকলেটটা আমি এর উপরে দিয়ে দিচ্ছি। ফ্রিজ থেকে বের করে কেকের উপরে ডার্ক চকলেট মেল্ট করাটা দিয়ে দিচ্ছি। চকলেটটা দিয়ে এটাকে ভালোভাবে কভার করে নিব। চকলেটটা দিয়ে ভালোভাবে কভার করা হয়ে গেলে এটাকে আবার সেট হওয়ার জন্য 10 থেকে 15 মিনিটের জন্য ফ্রিজে রেখে দিব। 20 মিনিট পরে ফ্রিজ থেকে বের করে এর উপরে একটু ডেকোরেশন করে নিব। আমি স্টার নোজেলের মাধ্যমে এখানে কয়েকটা ফুল এঁকে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী এখানে ডেকোরেশন করে নিতে পারেন। আমি জাস্ট সিম্পলের ভিতরে রাখতে চাচ্ছি, যার কারণে স্টার নোজেল দিয়ে জাস্ট কয়েকটা ফুল দিয়ে দিচ্ছি। আমি এই কেকটা ডেকোরেশন করার জন্য 1.5 কাপ হুইপড ক্রিম নিয়েছিলাম। ভিডিওটা যেহেতু অনেক লং হয়ে যাচ্ছে, যার কারণে আমি হুইপড ক্রিমের ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করছি না। এটাই ছিল আজকে আমার চকলেট কেকের ভিডিও। আমার এই ভিডিওটা দেখে আপনারা খুব সহজেই চকলেট কেকটা বানিয়ে ফেলতে পারবেন। যারা টোটালি কোনো কেক বানাতে পারেন না তারাও পারবেন। আমি যে উপকরণগুলো ব্যবহার করেছি আপনারাও সেম টু সেম সেই উপকরণগুলো দিয়েই ট্রাই করবেন। দেখবেন আপনাদের কেকটাও একদম পারফেক্ট হবে। ভিডিওটি কেমন লেগেছে সবাই জানাবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততদিন সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।